আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আলহামদুলিল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই সমবেত হয়ে মালিকের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন হায়াত নামক রিজিক নামক যে দৌলাত দিয়া দুনিয়ার মোহে আমাদেরকে জীবিত রেখে জুমার দিন আজান শুনে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই সাথে সাথে কালামে পাক থেকে তেলাওয়াতকৃত কিছু কোরআন এবং হাদিসের আলোচনা নিয়ে শুনবার এবং বলবার সুযোগ নিয়ে আমাদেরকে বসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিবৃন্দ, সিরাতের মাসে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আখরি জামানার নবী,
সকল নবিকুলের নবী, উম্মাতের পাগল কান্ডারিনী, উম্মাতের জন্য যিনি পাগল ছিলেন, মাতোহারা ছিলেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওফাতের মাসে আমরা রাসূলের শানে আমরা দুরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যে মহান রব্বুল আলামিন যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য অকাতরে শহীদ হয়েছে, মিথ্যা মামলায় হামলায়, জেল জুলুম নির্যাতনে ফাঁসির কাস্টে যারা ঝুলেছে, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলকে শহীদের মর্তবা দান করুক। সকলে বলে আমিন। সেই সাথে সাথে আমরা প্রাণ খোলা আরও দোয়া করব যে আমরা এই উন্মুক্ত পরিবেশে জবান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মনের কথাগুলো, কোরআনের কথাগুলো স্পষ্টভাবে বলার সুযোগ আমরা পেয়েছি। দীর্ঘ 15 দিন, 15 বছর, 16 বছর পরে সকলেই বাকরুদ্ধ ফিরে পেয়েছে, সকলে তাদের হৃদয়ের কথাগুলো উপস্থাপন করতে পারছে। যে সকল ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের পুতুল, যারা নয়নের মণি, শহীদ আবু সাঈদের বিনিময়ে, শহীদ মুগ্ধর বিনিময়ে, অন্যান্য সকল ছাত্রদের শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা উন্মুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব এই সকল শহীদ ছাত্রদেরকে আল্লাহ তাআলা শহীদের উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করুক। আমিন। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আমরা আজকে উপস্থিত হয়েছি। গত জুমায় আমি আলোচনা করছিলাম সূরাতুল ফাতিহা, যেটা দিয়ে নামাজ না পড়লে নামাজ হবে না, যে সূরাটি না পড়লে নামাজ হবে না, এখানে কোনো ইয়াওজ বদলের কোনো সুযোগ নেই। তো আমি গত জুমা আলোচনা করেছিলাম এই সূরার 2টা আয়াতের উপরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে। আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু, অতি দয়ালু, মেহেরবান খোদা, তার দয়ার শেষ নাই। এই 2টা আয়াতের উপরে কথা বলছিলাম। আজকে কথা বলবো মালিক ইয়াউমিদ্দিন। আজকে কি নিয়ে কথা বলবো? মালিক ইয়াউমিদ্দিন। হতভাগা মুসলমান, একটু শুনেন। আমার কাছে একটা যদি কোনো কাগজ আসে, এখানে সই করেন, আমার কাছে হোক আপনার কাছে হোক, আপনি বলবেন এই কাগজটায় কেন সই করব? যদি সেটা না বলে কাগজে কি লেখা আছে পড়ে শুনবো। আমাকে ডুমুরিয়ায় যেতে হবে, আমাকে কেন যেতে হবে? আমাকে খুলনায় যেতে হবে, কেন যেতে হবে? প্রশ্ন করি কিনা? তোমাকে এই মুহূর্তে বিলে যাওয়া লাগবে, হঠাৎ সংবাদ আসছে, তা কেন আমি এই মুহূর্তে বিলে যাব? যায় দেখো গরুতে তোমার ধান সব খায়া শেষ করে দিচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা আমরা সবাই করি কিনা? বলেন করি কিনা? কিন্তু হতভাগা মুসলমান, আজ পর্যন্ত আমরা এই প্রশ্নটা কারোর কাছে করি নাই, কারোর কাছে করি নাই। মালিক ইয়াউমিদ্দিন এর মানেটা কি? ঠিক কিনা? খবর আসছে, আপনার বাসার সামনে আসছে, একজন দাঁড়ায় আছে, চৌকিদার। কি হয়েছে? সিটি আসছে। চৌকিদার সাহেব, সিটি তো আসছে, সিটির তো কোনো কিছুই পড়তে পারি না, আমি তো সব সাদা দেখতেছি। চৌকিদার সাহেব, একটু কি পড়ে দেওয়া যায়? বা আমাদের রাষ্ট্রীয় ওরকম কোনো অনুমতি নেই, আপনি যারা খুশি তারা দিয়ে পড়ায় নেন, সই করেন, আপনার সিটি আপনি বুঝে নেন। চিন্তা করে কোন সিটি আসলো, কেন সিটি আসলো, কি সিটি আসলো, পড়ালেখা জানে কে, বোঝে কে? ওই চলো লুৎপারের কাছে যাই। এদিকে পড়ালেখা জানে কে, ভালো বোঝে কে? চলো ওই সবুর মেম্বারের কাছে যাই। ও কোর্ট কাছারি সম্পর্কে ভালো বোঝে কে? আবুল মৌরি ভালো বোঝে, ওই তার কাছে ছুটে চলে যায়। কই আছে খুঁজে বের করে। দুঃখজনক হলেও সত্য কথা, নামাজে শুনলাম, মিলাদে শুনলাম, তদবিরে শুনলাম, সব জায়গায় শুনলাম মালিক ইয়াউমিদ্দিন। আজ পর্যন্ত চেষ্টা করলাম না হুজুর
কন্ত এই মালিক ইয়াউমিদ্দিন মানেটা কি? জানতে চেষ্টা করছি? মিথ্যা বলবেন না, জানতে চেষ্টা করছি? কখনো চেষ্টা করিনি। আল্লাহ তাআলা বললেন, এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, মালিক ইয়াউমিদ্দিন। তোমরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যে জিন্দেগিটা শুরু হবে, একটা জিন্দেগি আর দুনিয়ার উপরে থাকার একটা জিন্দেগি। তোমাদের সর্বোপরি সর্বসময় তোমাদেরকে চিন্তা করতে হবে মালিক কেউ নাই, মালিক একমাত্র আল্লাহ। আপনারা বলুন একমাত্র মালিক কে? আল্লাহ। আর কোশ্চেন তো আপনারা এখন মালিক আল্লাহ, কালকে আপনাদের নামে লিস্ট হোক, একদম সব বরাবর উল্টে যাবে। কালকেই লিস্ট হোক, আমার তোমার টক্কর করে আসার ধান্দা করছে, গসাত করে মালিক বদলায় ফেলবেন না। মালিককে চিনতে হবে এমন ভাবে, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে জবাই করো, আমাকে শেষ করে দাও, কিন্তু মালিককে আমরা ছাড়তে রাজি নাই, এমনটা দিলের ভিতরে তামান্না নিয়েই মালিককে চিনতে হবে। কথা বলেন? একবার একটা মামলা আসলে আর মালিকের খোঁজ নাই। একবার একটা মামলা আসলে মালিকের খোঁজ নাই। এমন ঈমান নিয়া আল্লাহর কাছে উপস্থিত হইও না। আল্লাহর কাছে উপস্থিত হলে এই ঈমান নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছানো যাবে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন মালিক ইয়াউমিদ্দিন। বলেন মালিক কে? বলেন মালিক কে? শুধু জমিনের মালিক না, আরশের মালিক না, জাহান্নামের মালিক না, জান্নাতের মালিক না, মালিক ওই ব্যক্তি সর্ব জায়গার বিচার দিনেরও মালিক থাকবেন আল্লাহ। আল্লাহ তাআলা বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হব বিচার দিনের প্রতিফল দিবসের মালিক। সেদিন বান্দা বলে আল্লাহ আপনি তো বিচার দিনের মালিক হবেন, আপনার কি কোনো সাক্ষী আছে? আপনার কি কোনো তথ্য আছে? কোন তথ্য? আমি কি করেছি আর কি করি নাই, আমি কোন পথে চলেছি আর কোন পথে চলি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আলিমুল গায়ব। বলেন আমার অন্তরের যে ভিতরে যে কথা আছে জানে কে? আমার অন্তরের বাহিরে যে কথাগুলো আছে জানে কে? আমার আগে এবং আমার পিছনে, আমার পরে সবকিছু জানে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা তো আমি জানি, তারপরও আমি বললাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তোমার কাছে আমি অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে দিয়েছি, তার ভিতরে দুইটা ফেরেশতা আমি ইঙ্গিত করে বলে দিলাম তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা থাকবে, একটা ভালো লিপিবদ্ধ করবে আর একটা মন্দ লিপিবদ্ধ করবে। একটা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন, সেটা হলো কিরামান কাতিবিন, ভালো লেখা ফেরেশতা। বান্দা ভালো কাজ করে পারি নাই, মনে মনে আশা আকায় আছে আমি আসরের নামাজ জামাতে পড়ব। বান্দা বলে ওই ফেরেশতা ভালো আমল লেখার জন্য এখন থেকেই লেখা শুরু করে দেয়। আর মন্দ ফেরেশতা যখন কাতিবিন ফেরেশতা বলে মন্দ আমল যখন লেখা শুরু হয়, ফেরেশতার এমন একটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, বান্দা যদি আমার কোনো বান্দা যদি মন্দ কাজ করবে এমন পরিকল্পনা নেই, লিখবা না। ভুলে যদি করে ফেলাই তাও লিখবা না, একটু সময় দিবা। যদি আমার বান্দা তওবা করে, আমার বান্দা তওবা করে যদি আমি রবকে যদি রব বলে মেনে নেয়, তবে ওই মন্দ কাজটা আর লিখবা না। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি করেই ফেলাই, তওবা যদি না করে, তওবা যদি না করে, বান্দা যতটুকু মন্দ কাজ করেছে অতটুকুই লিপিবদ্ধ করে রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমল লেখক ফেরেশতাকে বলে আমার বান্দা যদি যদি 1% যদি ভালো আমল করে, আমার বান্দার আমল নামায় 10% ভালো আমলের সব লিখে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হব আমি আল্লাহ। বিচার দিনের মালিক হয়ে রাজ সিংহাসনে বসে যাব। সেই দিন আপনারা বলুন আল্লাহর নজর থেকে কেউ ফিরে যাওয়া যাবে? আল্লাহর নজর থেকে ফিরে যাওয়া যাবে না।
আল্লাহর নজর থেকে আড়ালে যাওয়া যাবে না। তিনি বড় রব, তিনি বড় ক্ষমতাশীল ব্যক্তি, তিনি হলেন এমন একটা রব, তার থেকে কোনো বান্দা ফসকায়া যাওয়ার কোনো সুযোগ হবে না। বান্দার কাছ থেকে সেদিন তিল তিল করে এক একটা বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিয়ে নিবেন। এই বিশ্বাস স্থাপন করতে হবে, আমাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে শেষ বিদায় লগ্ন নিতে হবে একদিন। আপনারা উপমা দিলেই এখন আসতেছে উপমা এমনটা, আমাদের যে সরকার যিনি ছিলেন 15-16 বছর তিনি ছিলেন, তেনার স্বপ্নর ভিতরে আমার মনে হয় এই ইঙ্গিতটা কখনো ছিল না আমাকে একদিন বিদায় নিতে হবে। এই বিশ্বাস তার ভিতরে ছিল না। আর যা কিছু থাক আর না থাক, যে আমাকে একদিন বিদায় নিতেই হবে, আজ হোক আর কাল হোক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যদি কাউকে বিজয় দেয়, কাউকে যদি পতন দিয়ে দেয়, পৃথিবীর কেউ ঠেকাইতে পারে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব যদি একবার পাকড়াও করে, আবু জাহেল্লা পর্যন্ত টের পায় নাই, ফিরাউন পর্যন্ত টের পায় নাই, নমরুদ পর্যন্ত ফাঁসকায় যেতে পারি নাই। সামান্য তো আপনি আর আমি অধম গুনাহগার গোলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। ক্ষমতা ইজ্জত সম্মান দেওয়ার মালিককে, ক্ষমতা ইজ্জত সম্মান দেওয়ার মালিককে। আবার ক্ষমতার চেয়ারে বসায়া অপমান, অপদস্থ, লাঞ্ছিত এগুলো করার মালিককে। যে আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, সে আল্লাহ আবার হোলের বিচি ফাটায় দেওয়ার মালিক। চিল্লা বলে ঠিক কিনা? জোরপূর্বক করে বলেছিল আমি আল্লাহ, আমি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি, আমি সাইদি সাহেবকে রায় দিয়েছি, আমি বড় বড় আলেমদের বিরুদ্ধে মামলা লিখেছি। তুমি হতাশ হও না, অপেক্ষা করো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব যদি ধরে, রব যদি পাকড়াও করে, তোমার দাড়ি কামায়ও ফালায়া যাইতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। এই জন্য আল্লাহর ধরা বড় বড় ধরা, আল্লাহর পাকড়ো বড় কঠিন পাকড়ো। কেউ রক্ষা করতে পারবে না, কেউ টিকে থাকতে পারবে না। আল্লাহ ধরলে কোনো টিকিয়ে থাকার সম্ভব নাই। এখন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপরাধী, তুমি অপরাধ করলে অপরাধের সাজা তোমাকে পেতেই হবে, কোনো ছাড় হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, সর্বদা আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমি যে কাজটা করছি আমার হিসাব দিতে হবে, আমি যে কর্মটা করছি আমার এই কর্মের ফল আমাকে একদিন ভোগ করতে হবে, আমাকে একদিন কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তাহলে আপনারা বলুন, বিচার দিনের মালিক তিনি কে? রাগ করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমারই গোলামি করি, আমরা তোমারও ইবাদত বন্দেগী করি, আমরা অন্য কারোর কাছে সাহায্য চাই না, আমরা সাহায্য চাই একমাত্র কার কাছে? বড্ড ভাল লাগছে আমার। কারণ কি জানেন? সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভণ্ড মাজার গুলা ভাঙ্গা সব সমান। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বড় বড় পীর আউলিয়া হয়ে বসে পড়ছে। নামাজ কয় ওয়াক্ত? একজনের কাছে প্রশ্ন করছে নামাজ কয় ওয়াক্ত? বলে নামাজ 50 ওয়াক্ত। বলছেন না নামাজ 5 ওয়াক্ত না, বলে তুমি রসুলেরটা মানো, আমি আল্লাহরটা মানি। মানে কি? কত বড় বেয়াদব, তা উচ্চ মানের বেয়াদব। বলে তুমি রসুলেরটা মানো, তা আমি আল্লাহরটা মানি। আর আল্লাহ তাআলা তো দিলেন 50 ওয়াক্ত নামাজ, আর রাসূলকে ছাঁটাই করে বাছাই করে বললেন যদি তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্তের সব দিয়ে দেব। তাহলে ও রসুলকে মানে না, বলে আল্লাহরে মানে। কত বড় উচ্চ বদমাইশ! গোবের বাহার দেখলে তো মনে হয় জিপ সার জমা দেওয়া দিয়ে রাখছে। ভণ্ড বাবার দরবার ভাঙ্গা চোরা সব চুরমার।
এই বাংলার জমিনে ভণ্ডদের কোনো ঠাঁই হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কেননা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন আমরা একমাত্র ইবাদত করি কার? একমাত্র ইবাদত করি আল্লাহর। তাহলে চাওয়া পাওয়া সবকিছু মাজার হবে না, চাওয়া পাওয়াটা হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সবকিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমরা হতাশ হয়েছি, ঋণগ্রস্ত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, নির্যাতন হয়েছি, জেল হয়েছে, কোনো কিছু কারোর কাছে চাই না, চাই আল্লাহর কাছে। বলেন কার কাছে? সাইদি সাহেবের, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর একটা লিখিত একটা বইতে পড়েছিলাম, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে জেলে কারাবদ্ধ করে যখন রাখা হয়েছিল, তার বিআই সাহেবকে খবর দেওয়া হলো, প্রধানমন্ত্রী তাকে দাওয়াত করলেন, দাওয়াত করে তার কাছে প্রস্তাব দিলেন, আপনার বিআই সাহেব দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যদি একটা বাদ, যদি ইসলামী আন্দোলনকে, ইসলামী সংগঠনকে যদি বাদ দিয়ে, যদি সব কিছু বাদ দিয়ে রিল্যাক্স হয়ে চলতে পারে, তবে তার জন্য মামলাগুলো সব খারিজ হয়ে তাকে উন্মুক্তভাবে জমিনে পাঠিয়ে দেওয়া হবে। এই প্রস্তাব তার কাছে গেল, তিনি জেলখানায় বসে জবাব দিলেন, যদি আমার এই পথে থেকে, এই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলামের পথে থেকে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহির পথে থেকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি সেটা বরণ করে নিব, কিন্তু আমি মুনাফিকের কাতারে মৃত্যুবরণ করতে চাই না। জমিন থেকে চলে গিয়েছে, ইসলামী আন্দোলন থেকে কোরআনের বিপক্ষে তিনি কি গিয়েছে? এই চিন্তা চেতনা সর্বদা নিজের ভিতরে পরিপন্থীভাবে সাজায় রাখতে হবে, যে এক দৃঢ়তার সাথে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক আল্লাহ, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি যা চাইবো রবের কাছে গোলামি করব, রবের অন্য কারোর কাছে মাথা নত মুসলমান করতে শিখে না। চিল্লায় বলেন ঠিক না? আপনারা দেখেন ইসলামিক যে দলগুলো রয়েছে, যারা কোরআনের আদর্শ দিয়া, কোরআন দিয়া বোঝানোর চেষ্টা করে, প্রতিটা মহল্লায় পর্যন্ত মানুষেরাও বলেছিল এরা রাজাকার, প্রত্যেকটা স্থান থেকে, দোকান থেকে পর্যন্ত বলেছিল এরা যুদ্ধ অপরাধী, এরা জঙ্গিবাদ। আজকে দেখেন আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আর তাদের জবান দিয়ে, তাদের মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করাচ্ছে একমাত্র ভালো দল এবং সহযোগী দল হলে এরাই আসলে সঠিক দল। চিল্লায় বলেন ঠিক না? রাগ করতেছেন আপনারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা চাইবো কার কাছে? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করব আল্লাহর, চাইবো আল্লাহর। কোনো মাজারে চাইবো না, কোনো ব্যক্তির কাছে চাইবো না, কোনো বাদশার কাছে চাইবো না, কোনো রাজার কাছে চাইবো না, কোনো প্রজার কাছে চাইবো না, চাইবো একমাত্র যা কিছু হোক আমরা রবের কাছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই রবের কাছে চাইবো, যে রব চাওয়ার সাথে সাথে দিয়ে দেন। রব বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার বান্দারা আমার কাছে চাইতে দেরি হয়, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কবুল করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি দিল থেকে জবান দিয়া, যদি আমার বান্দা যদি আমারে একবার আল্লাহ বলে ডাক দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার প্রতি অনুপ্রেরণা দয়া দিয়া আমি 70 বার ডাক দিয়া বলি, বান্দা তুই আমার কাছে কি চাস? বান্দা তুই আমার কাছে কি চাস? সর্বোপরি আমরা সর্বসময় সব কিছু চাইবো মালিকের কাছে। চাইতে পারবেন ইনশাআল্লাহ? মালিকের কাছে আমরা চাইবো। এখন মালিকের কাছে চাইতে হলে তো মালিককে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? আজান দিলে তো নামাজে আসতে হবে, আজান দিলে তো নামাজে আসতে হবে, আল্লাহর হুকুমগুলো তো পালন করতে হবে। এই জন্য আজান হলে নামাজে আসতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই নিয়ত করেন ভাই, এই নিয়ত করেন, এই নিয়ত ছেড়ে দিয়েন না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল। আচ্ছা কি বললাম এখানে কেউ বলতে পারবেন? বলতে পারবেন অর্থটা কি বললাম? দেখেন জামাত ইসলাম কি তৈরি করে। জামাত ইসলাম রাজাকার তৈরি করে না,
জঙ্গিবাদী তৈরি করে না, যুদ্ধ অপরাধী তৈরি করে না। আপনি নামাজে পড়েন, যা পড়েন কিছুই বলতে পারে না, প্রত্যেকটা নামাজের কর্মীর রকম এক একটা অর্থ সব উচ্চারণ করে বলতে পারে। কি করলাম আমি তো কিছুই শিখতে পারলাম না, কিছুই জানতে পারলাম না। না জানার জিনিস, অন্ধ জিনিস কতকাল ঢালা যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল এবং সঠিক পথ আপনি আমাদেরকে অনুকরণ করা দেন। আপনার কাছে বামপন্থী চাই না, আমরা কোনপন্থী চাই? বলেন কানপন্থী, ডানপন্থী। আমরা ভালো চাই, মন্দ চাই না। এখন মন্দ চাই না, ভালো চাই। এখন ভালো চাইতে হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমার কাছে প্রার্থনা করলে ভালো চাই, তোমরা আমার কাছে প্রার্থনা করলে সরল সঠিক পথ চাই। আর এই সরল সঠিক পথ নিতে হলে এবার আসুন কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি তোমাদের কাছে কি নাজিল করে দিলাম? কোরআন নাজিল করে দিলাম। এই কোরআন এবার ধরো, নাও। কোন কোরআন? যালিকাল কিতাবু লা রাইবা ফী। ওই কিতাবে কোনো ভুল নাই, নিঃসন্দেহ একটি কিতাব। এটা আমি তোমাদের কাছে দিলাম। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা একটা রহমত। জোরে বলে সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন মুমিনদের জন্য কি? বলেন কোরআন মুমিনদের জন্য কি? রহমত। ভাই রহমত যদি এখন বলেন, আপনারা বলুন মগ, যে মগ পানি খান, মগ, এই মগে কি খান? পানি খান না? এখন এই মগ যদি মুখে বারবার ধরেন আর খান, এর ভিতরে পানি নাই, এর ভিতরে বারবার ধরেন আর খান, পেটে পানি তৃষ্ণা মিটবে? প্রথম কাজ হলো কি, মগ ঠিকই আছে, কিন্তু মগের ভিতরে কি দেওয়া লাগবে? পানি দেওয়া লাগবে। তারপরে গালের ভিতরে দিয়ে খাইলে পানির তৃষ্ণা মিটবে। কিন্তু মগের ভিতরে পানি দিলাম না, বারবার খাইলাম, তৃষ্ণা মিটবে? মিটবে না। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত। কিন্তু আপনি যদি এই কোরআন না ধরেন, রহমত পাবেন? বলেন রহমত পাবেন? এখন কোরআন ধরতে হলে কি করতে হবে? সর্বপ্রথম আপনার আমার জন্য ফার্স্ট হলো কি? এ করা। কোরআন কি করো? পড়ো। কোরআন কি করো? পড়ো। কোরআন বুঝো, কোরআন শুনো, কোরআনের জ্ঞান অর্জন করো। তারপরে রবকে চেনো, তারপরে তুমি নবীকে চেনো, তারপরে তুমি হুকুমকে চেনো, তারপরে তোমার দিনকে পরিচালনা করো। দেখবে তোমার সুন্দর জীবন, তুমি সমাজ গঠন করে সুন্দরভাবে কোরআনের রাজ কায়েম করতে পারবে। তুমি জ্ঞান শিখবে না, অন্ধভাবে কোনো পথেই ভালোভাবে চলতে পারবে না। সর্বপ্রথম কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গানে দিন, আমরা কোরআনের জ্ঞান অর্জন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? না পারেন শেখার জন্য চেষ্টা করেন, না পারেন শেখার জন্য চেষ্টা করেন। শেখার জন্য চেষ্টা করতে হবে। বয়স হয়ে গিয়েছে তাতে কি, যে কোনো দল হোক, ইসলামিক যে কোনো দল হোক, ইসলাম যার ভিতরে আছে আমরা সেখানে আছি, কোরআন যেখানে আছে সেখানে আছি। যেখানে আমাকে আদর্শ কোরআন আর আদর্শ হিসাবে সৈনিক গড়ে তুলবে, সেখানেই আমি আছি।